কোটা সংস্কার আন্দোলনে পড়ে ঢাকার গাজীপুরে গুলিতে নিহত নির্মাণ শ্রমিক নূর আলমের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। নিকটজনদের কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। নিহত নূর আলমের বাড়িতে গ্রামে গিয়ে দেখা যায় তার বাবা আমির আলী ছেলের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। বাড়ির ভেতরে গিয়ে চোখে পড়ে মা নূরবানু ও দাদি আমেনা খাতুনের দিকে। তাদের আহাজারি যেন থামছেই না। ঘরের এক কোণে নির্বাক তাকিয়ে আছেন নূর আলমের স্ত্রী খাদিজা বেগম। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার সামনে যেতেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। খাদিজা বলেন, এখন তার গর্ভের সন্তানের ভবিষ্যৎ কি হবে। তার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নূর আলমের বাবা আমির আলী ও মা নূরবানু জানান, তাদের ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, অথচ গুলি করে হত্যা করা হলো তাদের ছেলেকে। ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান নূরের বাবা মা। অপরাধীদের বিচার হলেই কেবল ছেলের আত্মা শান্তি পাবে বলেও আহাজারি করেন মা। উচিত মতো যে বিচার হয় তার বিচার দিবে, তার বিচার করে দিবে, না হয় তো নাই বিচার চাই তার। সে তো নির্দোষী, আর ক্ষতিপূরণ সে তো নির্দোষী, সে তো আর কোনো রাজনীতির জড়িত না, সে তো কামলা দেওয়া, সে তো বেড়ে গেছে কামের জন্য, পেটের জন্য, উজগাড়ে। ছেড়ার আমার গেঞ্জি দেখতে আমি ছেড়ে চিনে লাগছি, চিনলে পর আমি গেছি, তার বাবা আমি পড়ে গেছি, আর ছেড়া তো হালদি করিয়া তার বাবার হুশ করাইছি। পরে পরে আমার ম্যানেজার গেছে, ম্যানেজার যা কতটা বদল বললে, কত জায়গায় বললে পরে ছেড়ারে দিছি। কাম করলে সে পাটা দুটো ভাত যাবি, তারা কোনোদিনও কোনো অ্যাপ যায় না, দলক যায় না, তারা কোনো রাজনীতি করে না। ক্যামেরা দেখেই ছুটে আসেন ষাটোর্ধ্ব দাদি আমেনা খাতুন। তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। বলেন, নাতি নূর আলম বলেছিল, দাদি তুমি চিন্তা করো না, এই নূর আলমই তোমার ভবিষ্যৎ। দাদির সুখে দুঃখে পাশে ছিল নূর আলম। এখন কি হবে? কে এই বৃদ্ধ মানুষটার খোঁজ নেবে? দাদি তুই কাঁদিস, মুই আসো না, মুই বুঝি তুই জানিস তুই কিসের জন্য কাঁদিস, ঘুরিয়ে সেই না তুমি কাঁদিয়া বললে না। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভগিরভিটা মোল্লাপাড়া গ্রামের আমির আলী ৭ বছর আগে সপরিবারে গাজীপুর চৌরাস্তা এলাকার তেলিপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। নির্মাণ শ্রমিকের কাজ করতে ১ বছর আগে বড় ছেলে নূর আলমকে নিয়ে আসেন সেখানে। গত ২০ জুলাই সকালে কাজের উদ্দেশ্যে বের হন নির্মাণ শ্রমিক নূর আলম। এ সময় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মধ্যে পড়েন তিনি। এতে গুলিবিদ্ধ হন নূর আলম। তার চোখে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সব শেষ তার। সুরুজ আহমেদ, কালবেলা।